আজ আমরা আলোচনা করব দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটির বাংলা অনুবাদ হচ্ছে সত্যের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা। মহাত্মা গান্ধীর আত্মজীবনী, যা শৈশবকাল থেকে 1921 সাল পর্যন্ত তার জীবনকে আবৃত করে। এটি সাপ্তাহিক কিস্তিতে লেখা হয়েছিল এবং 1925 থেকে 1929 সাল পর্যন্ত তার জার্নাল নবজীবনে প্রকাশিত হয়েছিল। এর ইংরেজি অনুবাদ তার অন্য জার্নাল ইয়ং ইন্ডিয়াতেও প্রকাশিত হয়। স্বামী আনন্দ এবং গান্ধীর অন্যান্য ঘনিষ্ঠ সহকর্মীদের পীড়াপিড়িতে এটি লেখা হয়, যারা তাকে তার জনসাধারণের প্রচারণায় পটভূমি ব্যাখ্যা করতে উৎসাহিত করেছিলেন। 1998 সালে বিশ্বব্যাপী আধ্যাত্মিক ও ধর্মীয় কর্তৃপক্ষের একটি কমিটি বইটিকে 20 শতকের 100টি সেরা আধ্যাত্মিক বই হিসাবে মনোনীত করেছিলেন। লেখক ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। মূল শিরোনাম ছিল সত্যের প্রমাণও। অনুবাদ করেছেন মহাদেব দেশাই। অরিজিনাল ভাষা ছিল গুজরাটি। গান্ধী তার জন্ম এবং পিতামাতার সাথে শুরু করে শৈশব, বাল্যবিবাহ, স্ত্রী এবং পিতামাতার সাথে সম্পর্ক, স্কুলের অভিজ্ঞতা, লন্ডনে তার শিক্ষা সফর, ইংরেজ ভদ্রলোকের মতো হওয়ার চেষ্টা, খাদ্যাভ্যাসে পরীক্ষা নিরীক্ষা, দক্ষিণ আফ্রিকায় তার গমন, বর্ণগত পক্ষপাতের অভিজ্ঞতা, ধর্মের জন্য তার অনুসন্ধান, আফ্রিকায় সামাজিক কাজ, ভারতে প্রত্যাবর্তন, রাজনৈতিক জাগরণ এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য তার ধীর এবং অবিচলিত কাজ সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। 1915 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনের আলোচনার পর বইটি হঠাৎ করেই শেষ হয়ে যায়। 1920 দশকের গোড়ার দিকে গান্ধী বেশ কয়েকটি আইন অমান্য অভিযান পরিচালনা করছিলেন। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানোর ইচ্ছা থাকা সত্ত্বেও বেশ কয়েকবার সহিংসতার ঘটনা ঘটে গিয়েছে। 1922 সালে ঔপনিবেশিক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, বিশেষ করে সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে ফলস্বরূপ 6 বছরের কারাদণ্ড হয়। তিনি মাত্র 2 বছর কারাভোগ করেন। অসুস্থতার কারণে তাকে মুক্তি দেওয়া হয়। এর পরেই 1925 সালের শীতকালে 56 বছর যখন বয়স, গান্ধী স্বামী আনন্দের আদর্শে তার আত্মজীবনী লেখা শুরু করেন। তিনি এটি তার নিজস্ব সাপ্তাহিক নবজীবনে ধারাবাহিকভাবে প্রকাশ করেন। আত্মজীবনীটি 1929 সালের ফেব্রুয়ারিতে সম্পন্ন হয়েছিল। বইয়ের ভূমিকায় গান্ধী স্মরণ করেন যে তিনি 1921 সালের প্রথম দিকে তার আত্মজীবনী লেখার কাজ শুরু করেছিলেন, কিন্তু রাজনৈতিক ব্যস্ততার কারণে তাকে সেই কাজটি বাদ দিতে হয়েছিল। তার সহকর্মীরা তার পটভূমি এবং জীবন সম্পর্কে কিছু বলার ইচ্ছা প্রকাশ করার পর তিনি এই কাজটি গ্রহণ করেন। প্রথমে তিনি এই বইয়ের ধরন গ্রহণ করতে অস্বীকৃতি জানান, কিন্তু পরে তিনি ধারাবাহিকভাবে এটি লিখতে রাজি হন এবং সাপ্তাহিকভাবে পৃথক অধ্যায় প্রকাশ করেন। আত্মজীবনীটি 25 নভেম্বর 1925 থেকে 3 ফেব্রুয়ারি 1929 পর্যন্ত 166টি কিস্তিতে লেখা হয়েছিল এবং ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়েছিল। ইংরেজি অনুবাদগুলি ইয়ং ইন্ডিয়াতে মুদ্রিত হয় এবং দক্ষিণ আফ্রিকার ইন্ডিয়ান ওপিনিয়ন এবং আমেরিকান জার্নাল ইউনিটিতে পুনর্মুদ্রিত হয়েছিল। হিন্দি অনুবাদটি নবজীবনের হিন্দি সংস্করণে প্রায় একই সাথে প্রকাশ করা হয়। মূল গুজরাটি সংস্করণটি সত্য না প্রয়োগ এই নামে প্রকাশিত হয়েছিল, যার উপশিরোনাম ছিল আত্মকথা, আক্ষরিক অর্থে একটি আত্মার গল্প। ইংরেজি সংস্করণ অ্যান অটোবায়োগ্রাফি এর উপশিরোনামে ছিল সত্যের সাথে পরীক্ষা। মহাদেব দেশাই লিখেছেন যে বইটি গুজরাটি থেকে ইংরেজিতে অনুবাদ করা হয়। এই ভূমিকায় দেশাই উল্লেখ করেছেন যে বইটি মূলত 2টি খণ্ডে প্রকাশিত হয়েছিল, প্রথমটি 1927 সালে এবং দ্বিতীয়টি 1929 সালে। তিনি আরও উল্লেখ করেছেন মূল বইটির দাম ছিল মাত্র $1 এবং তার ভূমিকা লেখার সমস্ত পর্যন্ত এর 5টি সংস্করণ প্রকাশিত হয়েছিল, মোট 677 পৃষ্ঠা। গুজরাটি ভাষায় 50,000 কপি বিক্রি হয়েছিল, কিন্তু ইংরেজি সংস্করণটি ব্যয়বহুল হওয়ার জন্য ভারতীয়রা এটি কিনতে পারেনি। দেশাই একটি সস্তা ইংরেজি সংস্করণ প্রকাশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে অনুবাদটি একজন ইংরেজ পণ্ডিত দ্বারা সংশোধন করা হয়েছিল, যিনি তার নাম প্রকাশ করতে চাননি। বইটির কিছু অধ্যায় দেশাইয়ের বন্ধু এবং সহকর্মী প্যারেলাল নায়ার তার দ্বারা অনুবাদ করা হয়েছিল। গ্রন্থের ভূমিকাটি আনুষ্ঠানিকভাবে গান্ধী নিজেই লিখেছেন। সেখানে তিনি বলেছেন, তার সাথে ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে থাকার সময় জেরাম দাসের পীড়াপিড়িতে তিনি আত্মজীবনী লেখা পুনরায় শুরু করেন। তিনি তার এক বন্ধুর জিজ্ঞাসা করা প্রশ্নটি নিয়ে ভাবেন। তিনি মনে করেন যে এটি একটি পশ্চিমা অনুশীলন, যা প্রাচ্যে কেউ করে না। গান্ধী নিজেই একমত যে জীবনের পরবর্তী সময় তার চিন্তাভাবনা পরিবর্তিত হতে পারে, তবে তার গল্পের উদ্দেশ্য কেবল জীবনের সত্যের সাথে তার পরীক্ষা নিরীক্ষা বর্ণনা করা। তিনি আরও বলেন যে এই বইয়ের মাধ্যমে তিনি রাজনৈতিক নয়, বরং তার আধ্যাত্মিক
এবং নৈতিক পরীক্ষা নিরীক্ষা বর্ণনা করতে চান। গান্ধী তার আত্মজীবনীতে লিখেছেন যে তার জীবনের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক প্রভাব ছিল লিও টলস্টয়ের দ্য কিংডম অব গড ইজ উইদিন ইউ 1894 সাল, জন রাস্কিনের আনটু দিস লাস্ট প্রবন্ধ 1860 এবং বই হিসাবে প্রকাশ হয় 1862, এবং কবি শ্রীমৎ রাজচন্দ্র